ছাড়া কিছুই নিশ্চিত নয়, মৃত্যু ছাড়া কিছুই নিশ্চিত নয়। নিশ্চিত মানে হলো সার্টেন, মৃত্যু মানে ডেথ। নাথিং ইজ সার্টেন বাট ডেথ, নাথিং ইজ সার্টেন বাট ডেথ। এটি আমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে, এটি আমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। আমরা জানি যে গভীরভাবে মানে হলো ডিপলি, খুব কমন একটা ওয়ার্ড। আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করব যেটা হলো প্রফাউন্ডলি। ইট হ্যাজ প্রফাউন্ডলি অ্যাফেক্টেড মাই লাইফ, এটি আমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। ইট হ্যাজ প্রফাউন্ডলি অ্যাফেক্টেড মাই লাইফ। সে ঈর্ষার কারণে পাগল হয়ে গিয়েছিল, সে ঈর্ষার কারণে পাগল হয়ে গিয়েছিল। পাগল মানে ইনসেন, ঈর্ষা মানে জেলেসি। শি ওয়েন্ট ইনসেন উইথ জেলেসি, শি ওয়েন্ট ইনসেন উইথ জেলেসি। দুর্ঘটনাটি অবহেলার কারণে ঘটেছিল, দুর্ঘটনাটি অবহেলার কারণে ঘটেছিল। অবহেলা মানে নেগলিজেন্স, দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট, কোনো কিছু ঘটা মানে অকার। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ডিউ টু নেগলিজেন্স, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ডিউ টু নেগলিজেন্স। সে কঠোর পরিশ্রমের জন্য অত্যন্ত আগ্রহী। হি ইজ আ গ্লাটন ফর হার্ড ওয়ার্ক, হি ইজ আ গ্লাটন ফর হার্ড ওয়ার্ক। তুমি এত নিচে নেমে যেতে পারলে কিভাবে? হাউ কুড ইউ স্টুপ সো লো, হাউ কুড ইউ স্টুপ সো লো। এই নেমে যাওয়ার যে ইংলিশটা সেটা হলো স্টুপ। খাবারে একেবারেই কোনো স্বাদ ছিল না, বলতেই পারি দেয়ার ওয়াজ নো টেস্ট ইন দ্য ফুড। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি দ্য ফুড ওয়াজ কমপ্লিটলি ডিভয়েড অফ টেস্ট। মানে ডিভয়েড মানে হলো বর্জিত, মানে ডিভয়েড অফ টেস্ট মানে হলো স্বাদ বর্জিত, মানে স্বাদ ছাড়া। তাহলে খাবারে একেবারেই কোনো স্বাদ ছিল না। দ্য ফুড ওয়াজ কমপ্লিটলি ডিভয়েড অফ টেস্ট। আমি এটি করতে বাধ্য নই, আমি এটি করতে বাধ্য নই। আই এম আন্ডার নো অব্লিগেশন টু ডু ইট, আই এম আন্ডার নো অব্লিগেশন টু ডু ইট। এত অল্প পরিচয়ের ভিত্তিতে তুমি তাকে বিচার করতে পারো না, এত অল্প পরিচয়ের ভিত্তিতে তুমি তাকে বিচার করতে পারো না। অল্প পরিচয় মানে শর্ট অ্যাকোয়েন্টেন্স, ঠিক আছে, শর্ট অ্যাকোয়েন্টেন্স। ইউ কান্ট জাজ হার অন সাচ আ শর্ট অ্যাকোয়েন্টেন্স, ইউ কান্ট জাজ মানে তুমি বিচার করতে পারো না তাকে, মানে হার অন সাচ আ শর্ট অ্যাকোয়েন্টেন্স, এত অল্প পরিচয়ের ভিত্তিতে। চকলেটই আমার একমাত্র দুর্বলতা, দুর্বলতা মানে উইকনেস, কিন্তু আমরা এর জন্য আরও একটা ওয়ার্ড ইউজ করতে পারি যেটা হলো চকলেট ইজ মাই ওনলি ইন্ডালজেন্স, চকলেট ইজ মাই ওনলি ইন্ডালজেন্স। চকলেটই আমার একমাত্র দুর্বলতা। তার ঔদ্ধত্য তার অনেক শত্রু তৈরি করেছে। ঔদ্ধত্য মানে হলো অ্যারোগেন্স। Her arrogance has earned her a lot of enemies. Her arrogance has earned her a lot of enemies. শেষমেশ তাকে নিজেই তার কাজ করতে হয়েছিল। শেষমেশ মানে আলটিমেটলি, আলটিমেটলি হি হিমসেলফ হ্যাড টু ডু হিজ ওয়ার্ক। শেষমেশ তাকে নিজেই তার কাজ করতে হয়েছিল। আলটিমেটলি হি হিমসেলফ হ্যাড টু ডু হিজ ওয়ার্ক। আমার বোন আমাকে সবসময় চুল কাটাতে বলে, আমার বোন আমাকে সবসময় চুল কাটাতে বলে। মাই সিস্টার অলওয়েজ ন্যাগস মি টু গেট মাই হেয়ার কাট, মাই সিস্টার অলওয়েজ ন্যাগস মি টু গেট মাই হেয়ার কাট। তিনি কথোপকথনে আধিপত্য বিস্তার করার প্রবণতা রাখেন। প্রবণতা মানে হলো টেন্ড, আর আধিপত্য মানে হলো ডমিনেট। কথোপকথন মানে কনভারসেশন। She tended to dominate the conversation. She tended to dominate the conversation. তিনি কখনো কখনো খুব একগুঁয়ে হয়ে যান, তিনি কখনো কখনো খুব একগুঁয়ে হয়ে যান। একগুঁয়ে মানে হলো obstinate. He becomes very obstinate at times. He becomes very obstinate at times. একটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে, একটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। 5 marks will be deducted for a wrong answer. 5 marks will be deducted for a wrong answer. তার মাথা হাতে ঠেকানো অবস্থায় রয়েছে। His head is propped up on his hand. His head is propped up on his hand. Prop up একটা phrasal verb.
সে ফুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে ছুঁয়ে হাঁটছে। আমরা পার্কে গেলে বা আমাদের ছাদ বাগানে অনেক সময় ফুলের গায়ে আলতো করে হাত দিয়ে দিয়ে হাঁটি, তো সেটাকে বলবো শি ইজ ওয়াকিং জেন্টলি টাচিং দ্য ফ্লাওয়ার্স উইথ হার হ্যান্ড। সে ফুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে ছুঁয়ে হাঁটছে। শি ইজ ওয়াকিং জেন্টলি টাচিং দ্য ফ্লাওয়ার্স উইথ হার হ্যান্ড। সে হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। সে হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ আর্মস স্প্রেড ওয়াইড। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ আর্মস স্প্রেড ওয়াইড। সে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়লো। শি ওয়েভড অ্যাট দ্য ক্যামেরা। সে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়লো। শি ওয়েভড অ্যাট দ্য ক্যামেরা। সে চোখ ঢেকে আমার দিকে তাকালো। সে চোখ ঢেকে আমার দিকে তাকালো। আচ্ছা, অনেক সময় হয় না যে চোখের ওপর খুব রোদ পড়ছে বা চোখের ওপর খুব একটা হয়তো এসে আলো পড়ছে, তখন আমরা কি করি, হাত দিয়ে চোখটাকে ঢাকি, তাই তো? তো সেইভাবেই হয়তো কারোর হয়তো চোখের ওপর রোদ পড়ছে, সে হাতটা ঢেকে আমার দিকে তাকালো। ঠিক আছে, তা এইভাবে যখন আমরা করি তখন সেটাকে বলা হয় শিল্ড। He shielded his eyes and looked at me. সে চোখ ঢেকে আমার দিকে তাকালো। He shielded his eyes and looked at me. সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বলি না যে গর্বে আমার বুক ফুলে গেল, সেরকমই সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। He is standing with his chest puffed out. He is standing with his chest puffed out. সে চিন্তা করতে করতে তার থুতনিতে হাত রেখে বসেছিল। সে চিন্তা করতে করতে তার থুতনিতে হাত রেখে বসেছিল। হি রেস্টেড হিজ চিন অন হিজ হ্যান্ড ওয়াইল থিঙ্কিং। হি রেস্টেড হিজ চিন অন হিজ হ্যান্ড ওয়াইল থিঙ্কিং। সে আমাকে আঙুল নেড়ে ঘুমোতে মানা করলো। সে আমাকে আঙুল নেড়ে ঘুমোতে মানা করলো। হি ওয়ার্কড হিজ ফিঙ্গার টু টেল মি নট টু স্লিপ। হি ওয়ার্কড হিজ ফিঙ্গার টু টেল মি নট টু স্লিপ। তুমি আমাকে খোঁচা দিচ্ছ কেন? তুমি আমাকে খোঁচা দিচ্ছ কেন? খোঁচা দেওয়ার ইংলিশ হলো পোক করা। ওয়াই আর ইউ পোকিং মি? ওয়াই আর ইউ পোকিং মি? সে শব্দ করে আপেল চিবোচ্ছে। শব্দ করে আপেল চিবোচ্ছে। আমরা অনেক সময় কি হয়, খাওয়ার সময় খাবারটা বা যে কোনো জিনিস বা কোনো ফল হয়তো খুব চাবিয়ে চাবিয়ে খুব শব্দ করে খাই, যেরকম এইভাবে, ঠিক আছে? তো সেটাকে বলা হয় চম্প। শি ইজ চম্পিং অন অ্যান অ্যাপল। শি ইজ চম্পিং অন অ্যান অ্যাপল। চম্প অন একটা ফ্রেজাল ভার্ব। পরীক্ষার সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পরীক্ষার সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আই ফ্রিকড আউট ডিউরিং দ্য এক্সাম। আই ফ্রিকড আউট ডিউরিং দ্য এক্সাম। আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ কমপ্লিটলি শকড। আই ওয়াজ কমপ্লিটলি শকড। তার চুল বাতাসে উড়ছে। তার চুল বাতাসে উড়ছে। হার হেয়ার ইজ ওয়েভিং ইন দ্য উইন্ড। হার হেয়ার ইজ ওয়েভিং ইন দ্য উইন্ড। তারা হাত ধরে হাঁটছিল। তারা হাত ধরে হাঁটছিল। দে ওয়ার ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড। দে ওয়ার ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড। সে দরজায় কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনছে। সে দরজায় কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনছে। হি ইজ লিসনিং ক্লোজলি উইথ হিজ ইয়ার টু দ্য ডোর। হি ইজ লিসনিং ক্লোজলি উইথ হিজ ইয়ার টু দ্য ডোর। তুমি পড়াশোনায় অবহেলা করছো। তুমি পড়াশোনায় অবহেলা করছো। ইউ আর বিং নেগলিজেন্ট ইন ইউর স্টাডিজ। ইউ আর বিং নেগলিজেন্ট ইন ইউর স্টাডিজ। সে ইচ্ছা করে আমাকে বিরক্ত করছিল। সে ইচ্ছা করে আমাকে বিরক্ত করছিল। হি ওয়াজ অ্যানয়িং মি অন পারপাস। হি ওয়াজ অ্যানয়িং মি অন পারপাস। দুর্ঘটনার আসল কারণ এখন বেরিয়ে এসেছে। দুর্ঘটনার আসল কারণ এখন বেরিয়ে এসেছে। দ্য রিয়েল কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ নাও কেম আউট। দ্য রিয়েল কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ নাও কেম আউট। পুলিশ আসার আগেই চোর দৌড়ে পালিয়েছিল। পুলিশ আসার আগেই চোর দৌড়ে পালিয়েছিল। দ্য থিফ গট দ্য হেল আউট অফ দেয়ার বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। দ্য থিফ গট দ্য হেল আউট অফ দেয়ার বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। বৃষ্টি শুরু হওয়া মাত্র আমরা বাড়ি ফিরে এলাম। বৃষ্টি শুরু হওয়া মাত্র আমরা বাড়ি ফিরে এলাম। নো সুনার ডিড ইট স্টার্ট রেনিং দ্যান উই রিটার্নড হোম। নো সুনার ডিড ইট স্টার্ট রেনিং দ্যান উই রিটার্নড হোম। তার ঔদ্ধত্য তার চাকরি নষ্ট করেছে। তার ঔদ্ধত্য তার চাকরি নষ্ট করেছে। আগের একটা সেন্টেন্সে ঔদ্ধত্য মানে আমরা দেখলাম অ্যারোগেন্স।
ঔদ্ধত্যের আরেকটা মানে হলো ইনসোলেন্স। হিজ ইনসোলেন্স কস্ট হিজ জব। হিজ ইনসোলেন্স কস্ট হিজ জব। রোহন আইন ভঙ্গ করার জন্য শাস্তি পেয়েছিল। রোহন ওয়াজ পানিশড ফর ব্রিচিং দ্য ল। রোহন ওয়াজ পানিশড ফর ব্রিচিং দ্য ল। তিনি প্রতিকূলতার মধ্যে সাহস দেখিয়েছিলেন। প্রতিকূলতা মানে হলো অ্যাডভার্সিটি, সাহস মানে কারেজ। শি শোড কারেজ ইন অ্যাডভার্সিটি। শি শোড কারেজ ইন অ্যাডভার্সিটি। আমার শিক্ষক আমাকে দেরি করার জন্য বকাবকি করলেন। বকাবকি করার জন্য আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হলো স্কোল্ড। এখানে একটা অন্য ওয়ার্ড ইউজ করব যেটা হলো রিবিউক। মাই টিচার রিবিউকড মি ফর বিং লেট। আমার শিক্ষক আমাকে দেরি করার জন্য বকাবকি করলেন। মাই টিচার রিবিউকড মি ফর বিং লেট। তিনি একবার কথা বলতে শুরু করলে থামানো যায় না। তিনি একবার কথা বলতে শুরু করলে থামানো যায় না। ওয়ান্স শি স্টার্টস ন্যাটারিং ইউ জাস্ট কান্ট স্টপ হার। ওয়ান্স শি স্টার্টস ন্যাটারিং ইউ জাস্ট কান্ট স্টপ হার। তার বন্ধুসুলভ স্বভাবের কারণে আমি তার সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। বন্ধুসুলভ মানে হলো অ্যামিয়েবল, স্বভাব মানে নেচার। তাহলে বন্ধুসুলভ স্বভাব মানে হলো অ্যামিয়েবল নেচার। তাহলে আই লাইক টু স্পেন্ড টাইম উইথ হিম বিকজ অফ হিজ অ্যামিয়েবল নেচার। আই লাইক টু স্পেন্ড টাইম উইথ হিম বিকজ অফ হিজ অ্যামিয়েবল নেচার। টাকার প্রতি তার আসক্তি রয়েছে। আসক্তি মানে কোনো কিছুর প্রতি আসক্তি থাকা মানে হলো অবসেশন। হি হ্যাজ অ্যান অবসেশন ফর মানি। হি হ্যাজ অ্যান অবসেশন ফর মানি। তিনি তার অপমানের প্রতিশোধ নিতে চান। প্রতিশোধ মানে রিভেঞ্জ আর অপমান মানে হিউমিলিয়েশন। হি ওয়ান্টস টু টেক রিভেঞ্জ ফর হিজ হিউমিলিয়েশন। তিনি তার অপমানের প্রতিশোধ নিতে চান। হি ওয়ান্টস টু টেক রিভেঞ্জ ফর হিজ হিউমিলিয়েশন। তিনি পরিস্থিতির শিকার ছিলেন। তিনি পরিস্থিতির শিকার ছিলেন। শি ওয়াজ আ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। শি ওয়াজ আ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। আমি সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছি। আমি সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছি। সুযোগ মানে অপরচুনিটি। আই এম ওয়েটিং ফর দ্য রাইট অপরচুনিটি। আই এম ওয়েটিং ফর দ্য রাইট অপরচুনিটি। ছেলেটিকে যে কেউ প্রশংসা না করে পারেনি। There was no one that did not admire the boy. There was no one that did not admire the boy. ছেলেটিকে যে কেউ প্রশংসা না করে পারেনি। আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি পৌঁছালাম। আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি পৌঁছালাম। We reached home safe and sound. We reached home safe and sound. তিনি এক নজরে সমস্যাটি চিনে ফেললেন। তিনি এক নজরে সমস্যাটি চিনে ফেললেন। She recognized the problem at a glance. She recognized the problem at a glance. যার ভয় পেয়েছিলাম সেটাই শেষ পর্যন্ত ঘটলো। যার ভয় পেয়েছিলাম সেটাই শেষ পর্যন্ত ঘটলো। The very thing I was afraid of happened in the end. The very thing I was afraid of happened in the end. আমি আপনার সিদ্ধান্ত আন্তরিকভাবে গ্রহণ করি। আন্তরিকভাবে মানে হলো হোল হার্টেডলি। আন্তরিকভাবে মানে হোল হার্টেডলি। I wholeheartedly accept your decision. I wholeheartedly accept your decision. সে তার মোটরসাইকেল ঠিক করাচ্ছে। সে তার মোটরসাইকেল ঠিক করাচ্ছে। He is having his motorcycle fixed. He is having his motorcycle fixed. আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের জন্য একটা ছবি তোলাবো। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের জন্য একটা ছবি তোলাবো। I will have a photograph taken for my bank account. I will have a photograph taken for my bank account. শেষ সিদ্ধান্ত তোমারই, মানে লাস্ট যে ডিসিশনটা নেবে সেটা তুমিই নেবে। তাহলে এটাকে একটু অন্যরকমভাবে যদি বলি, ইউ হ্যাভ দ্য ফাইনাল সে। ইউ হ্যাভ দ্য ফাইনাল সে। আমি একদমই উত্তেজিত নই। আমি একদমই উত্তেজিত নই। এটাকে যদি বলি ইংলিশে তাহলে এইভাবেই বলে দেবো যে আই এম নট
এক্সাইটেড অ্যাট অল, আই এম নট এক্সাইটেড অ্যাট অল। এক্সাইটেডের জায়গায় একটা অন্য ওয়ার্ড ইউজ করব, সেটা হলো আই এম নট সাইকড অ্যাট অল, আই এম নট সাইকড অ্যাট অল, আমি একদমই উত্তেজিত নই। খাবারে কার্পণ্য করো না, খাবারে কার্পণ্য করো না। ডোন্ট স্কিম্প অন ফুড, ডোন্ট স্কিম্প অন ফুড, খাবারে কার্পণ্য করো না। তাকে হারানোর ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাকে হারানোর ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই কুড়ে কুড়ে খাওয়া, এটাকে ইংলিশে বলা হয় ন, ঠিক আছে? GNAW, GNAW. The fear of losing him is gnawing at me. The fear of losing him is gnawing at me. তাকে হারানোর ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজেকে বিপদে ফেলো না, নিজেকে বিপদে ফেলো না। Don't endanger yourself, don't endanger yourself. এটা তোমার বাবা মাকে বলো, এটা তোমার বাবা মাকে বলো। Run it by your parents, run it by your parents. এটা তোমার বাবা মাকে বলো। তিনি একটি খাঁটি দক্ষিণ ভারতীয় রান্না প্রস্তুত করেছেন। খাঁটি মানে হলো অথেন্টিক, দক্ষিণ ভারতীয় মানে হলো সাউথ ইন্ডিয়ান। রান্না কুইজিন, শি হ্যাজ প্রিপেয়ার্ড অ্যান অথেন্টিক সাউথ ইন্ডিয়ান কুইজিন, শি হ্যাজ প্রিপেয়ার্ড অ্যান অথেন্টিক সাউথ ইন্ডিয়ান কুইজিন। এই খবর জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে। বিভ্রান্ত করা মানে হলো মিসলিড করা, জনসাধারণ মানে পাবলিক। দিস নিউজ কুড মিসলিড দ্য পাবলিক, দিস নিউজ কুড মিসলিড দ্য পাবলিক। রান্নাঘরটি অপ্রয়োজনীয় বাসনপত্রে গাদাগাদি ছিল। গাদাগাদি মানে একদম কম্প্যাক্ট থাকা, আর অপ্রয়োজনীয় মানে আননেসেসারি, বাসনপত্র মানে ইউটেন্সিলস। দ্য কিচেন ওয়াজ কম্প্যাক্ট উইথ আননেসেসারি ইউটেন্সিলস, দ্য কিচেন ওয়াজ কম্প্যাক্ট উইথ আননেসেসারি ইউটেন্সিলস। সে তীব্র আলোর ঝলকানির কারণে চোখ বন্ধ করেছিল। তীব্র মানে হলো ইন্টেন্স, আলোর ঝলকানি ফ্ল্যাশ অফ লাইট। হি ক্লোজড হিজ আইজ ডিউ টু দ্য ইন্টেন্স ফ্ল্যাশ অফ লাইট, হি ক্লোজড হিজ আইজ ডিউ টু দ্য ইন্টেন্স ফ্ল্যাশ অফ লাইট। ফিসফিস না করে যা বলার জোরে বলো, ফিসফিস না করে যা বলার জোরে বলো। ফিসফিস করা মানে হলো উইসপার। ডোন্ট উইসপার, সে হোয়াট এভার ইউ হ্যাভ টু সে আউট লাউড। Don't whisper, say whatever you have to say out loud. তিনি সত্যটি চেপে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বেরিয়ে আসে। She attempted to hush up the truth. তিনি সত্যটি চেপে রাখতে চেষ্টা করেছিলেন। She attempted to hush up the truth, but eventually it came out. She attempted to hush up the truth, but eventually it came out. বাবা মা তাদের সন্তানদের প্রত্যেকটা চাহিদা পূরণ করে তাদের বিগড়ে দেওয়া উচিত না। বিগড়ে দেওয়া মানে হলো স্পয়েল করা। পেরেন্টস শুডন্ট স্পয়েল দেয়ার চিলড্রেন বাই গিভিং ইন টু এভরি ডিমান্ড। পেরেন্টস শুডন্ট স্পয়েল দেয়ার চিলড্রেন বাই গিভিং ইন টু এভরি ডিমান্ড। আমি ইতিমধ্যেই এ সম্পর্কে শুনেছি, আমি ইতিমধ্যেই এ সম্পর্কে শুনেছি। আই হ্যাভ অলরেডি হার্ড অ্যাবাউট দিস, আই হ্যাভ অলরেডি হার্ড অ্যাবাউট দিস। সে সবেমাত্র 13 বছরে পা দিয়েছে, সে সবেমাত্র 13 বছরে পা দিয়েছে। শি হ্যাজ জাস্ট টার্নড 13, শি হ্যাজ জাস্ট টার্নড 13। সে এখনো দাঁড়িয়ে আছে, সে এখনো দাঁড়িয়ে আছে। হি ইজ স্টিল স্ট্যান্ডিং, হি ইজ স্টিল স্ট্যান্ডিং। তুমি খুব তাড়াতাড়ি এসে গেছো, তুমি খুব তাড়াতাড়ি এসে গেছো। ইউ হ্যাভ কাম টু আর্লি, ইউ হ্যাভ কাম টু আর্লি। তোমার কাছে এটা সমাধান করার জন্য যথেষ্ট সময় ছিল, তোমার কাছে এটা সমাধান করার জন্য যথেষ্ট সময় ছিল। ইউ হ্যাড এনাফ টাইম টু সলভ ইট, ইউ হ্যাড এনাফ টাইম টু সলভ ইট। আমি সাধারণত সোমবারে মন্দিরে যাই, আমি সাধারণত সোমবারে মন্দিরে যাই। আই জেনারেলি গো টু দ্য টেম্পল অন মানডেজ, আই জেনারেলি গো টু দ্য টেম্পল অন মানডেজ। সে একেবারে তার বাবার মতো দেখতে, সে একেবারে তার বাবার মতো দেখতে। হি লুকস এক্স্যাক্টলি লাইক হিজ ফাদার, হি লুকস এক্স্যাক্টলি লাইক হিজ ফাদার।
আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে আসব। আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে আসব। আই উইল ডেফিনেটলি কাম টু মিট ইউ। আই উইল ডেফিনেটলি কাম টু মিট ইউ। আমি এটা আশা করিনি। আমি এটা আশা করিনি। আই ডিডন্ট এক্সপেক্ট ইট। আই ডিডন্ট এক্সপেক্ট ইট। আমি তোমার কথাটা বুঝতে পেরেছি। আমি তোমার কথাটা বুঝতে পেরেছি। আই গট ইউর পয়েন্ট। আই গট ইউর পয়েন্ট। আমি যখন বেরোচ্ছিলাম ঠিক তখনই সে ঢুকলো। আমি যখন বেরোচ্ছিলাম ঠিক তখনই সে ঢুকলো। হি কেম ইন জাস্ট অ্যাজ আই ওয়াজ গোয়িং আউট। হি কেম ইন জাস্ট অ্যাজ আই ওয়াজ গোয়িং আউট। একা একা বাইরে যাবে না কিন্তু। একা একা বাইরে যাবে না কিন্তু। ডোন্ট গো আউট অ্যালোন। ডোন্ট গো আউট অ্যালোন। তুমি না গেলে আমিও যাব না। তুমি না গেলে আমিও যাব না। ইফ ইউ ডোন্ট গো আই ওয়ন্ট গো ইদার। ইফ ইউ ডোন্ট গো আই ওয়ন্ট গো ইদার। সে যা বলছে বলতে দাও। সে যা বলছে বলতে দাও। লেট হিম সে হোয়াট হি ইজ সেইং। লেট হিম সে হোয়াট হি ইজ সেইং বা লেট হার সে হোয়াট শি ইজ সেইং। লেট হার সে হোয়াট শি ইজ সেইং। এটা কখনোই হতে পারে না। এটা কখনোই হতে পারে না। দিস ক্যান নেভার হ্যাপেন। দিস ক্যান নেভার হ্যাপেন। আমি এই চাকরিটা ছেড়ে দেব। আমি এই চাকরিটা ছেড়ে দেব। আই উইল কুইট দিস জব। আই উইল কুইট দিস জব। আঙুল দেখিয়ে কথা বলবে না। ডোন্ট পয়েন্ট ফিঙ্গার্স ওয়াইল টকিং। ডোন্ট পয়েন্ট ফিঙ্গার্স ওয়াইল টকিং। কাজটা ভালোভাবে হওয়া চাই। কাজটা ভালোভাবে হওয়া চাই। দ্য ওয়ার্ক শুড বি ডান প্রপারলি। দ্য ওয়ার্ক শুড বি ডান প্রপারলি। তুমি পড়াশোনায় গাফিলতি করছো। তুমি পড়াশোনায় গাফিলতি করছো। ইউ আর বিং নেগলিজেন্ট ইন ইউর স্টাডিজ। ইউ আর বিং নেগলিজেন্ট ইন ইউর স্টাডিজ। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। ঝিরঝিরে বৃষ্টিকে বলে ড্রিজল। ইট স্টার্টেড টু ড্রিজল। ইট স্টার্টেড টু ড্রিজল। আমাদের এখনই যেতে হবে। আমাদের এখনই যেতে হবে। উই মাস্ট লিভ নাও। উই মাস্ট লিভ নাও। তারা আমাদের জন্য অপেক্ষা করছে। তারা আমাদের জন্য অপেক্ষা করছে। দে আর ওয়েটিং ফর আস। দে আর ওয়েটিং ফর আস। সে এটা পছন্দ করতে পারে। হি মাইট লাইক ইট। সে এটা পছন্দ করতে পারে। হি মাইট লাইক ইট। তুমি আবার চেষ্টা করতে পারো। তুমি আবার চেষ্টা করতে পারো। ইউ ক্যান ট্রাই এগেইন। ইউ ক্যান ট্রাই এগেইন। তার এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত। তার এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত। শি শুড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি। এক্ষুনি মানে ইমিডিয়েটলি। ক্ষমা মানে অ্যাপোলোজাইজ। শি শুড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি। সবাইকে মনোযোগ দিতে হবে। সবাইকে মনোযোগ দিতে হবে। এভরিওয়ান মাস্ট পে অ্যাটেনশন। এভরিওয়ান মাস্ট পে অ্যাটেনশন। তোমার বিরতি নেওয়া উচিত। তোমার বিরতি নেওয়া উচিত। ইউ শুড টেক আ ব্রেক। ইউ শুড টেক আ ব্রেক। আমরা শান্তভাবে কথা বলছিলাম। আমরা শান্তভাবে কথা বলছিলাম। শান্তভাবে মানে হলো কোয়াইটলি। উই ওয়্যার টকিং কোয়াইটলি। উই ওয়্যার টকিং কোয়াইটলি। কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। ওয়েট ফর সাম টাইম। ওয়েট ফর সাম টাইম। আমরা 1 মাস ধরে ভ্রমণ করছি। আমরা 1 মাস ধরে ভ্রমণ করছি। উই হ্যাভ বিন ট্রাভেলিং ফর আ মান্থ। উই হ্যাভ বিন ট্রাভেলিং ফর আ মান্থ। সে সঙ্গীত প্রতিযোগিতা জিতেছিল। সঙ্গীত প্রতিযোগিতা মানে মিউজিক কম্পিটিশন। শি হ্যাড ওয়ান দ্য মিউজিক কম্পিটিশন। শি হ্যাড ওয়ান দ্য মিউজিক কম্পিটিশন। তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে শোনা মানে হলো লিসেন কেয়ারফুলি। ইউ শুড লিসেন কেয়ারফুলি। ইউ শুড লিসেন কেয়ারফুলি। সে ইতিমধ্যেই চলে গেছে। সে ইতিমধ্যেই চলে গেছে। শি হ্যাজ অলরেডি লেফট। শি হ্যাজ অলরেডি লেফট। আজ খুব গরম। আজ খুব গরম। ইটস টু হট টুডে। ইটস টু হট টুডে। আমি বাইরে যাচ্ছি। আমি বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউটসাইড। আই এম গোয়িং আউটসাইড। আমি তোমাকে নিতে আসছি। আমি তোমাকে নিতে আসছি। আই এম কামিং টু গেট ইউ। আই এম কামিং টু গেট ইউ। আজ আমি কিছুই পড়তে পারিনি। আজ আমি কিছুই পড়তে পারিনি। আই কুডন্ট স্টাডি এনিথিং টুডে। আই কুডন্ট স্টাডি এনিথিং টুডে।
আমার কাছে অতিরিক্ত কলম নেই, আমার কাছে অতিরিক্ত কলম নেই। আই ডোন্ট হ্যাভ আ স্পেয়ার পেন, আই ডোন্ট হ্যাভ আ স্পেয়ার পেন। ইংরেজিতে সে আমার থেকে এগিয়ে আছে, ইংরেজিতে সে আমার থেকে এগিয়ে আছে। হি ইজ অ্যাহেড অফ মি ইন ইংলিশ, হি ইজ অ্যাহেড অফ মি ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে জানি, আমি ইংরেজিতে কথা বলতে জানি। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আই নো হাউ টু স্পিক ইংলিশ। সে এই বছর এমএ পাশ করবে, সে এই বছর এমএ পাশ করবে। শি উইল পাস এমএ দিস ইয়ার, শি উইল পাস এমএ দিস ইয়ার। আমি পার্টিতে যাওয়ার জন্য খুব ক্লান্ত, আমি পার্টিতে যাওয়ার জন্য খুব ক্লান্ত। আই এম টু টায়ার্ড টু অ্যাটেন্ড দ্য পার্টি, আই এম টু টায়ার্ড টু অ্যাটেন্ড দ্য পার্টি। আমি অবশ্যই পরীক্ষায় পাশ করব, আমি অবশ্যই পরীক্ষায় পাশ করব। আই শ্যাল সার্টেনলি গেট থ্রু দ্য এক্সাম, আই শ্যাল সার্টেনলি গেট থ্রু দ্য এক্সাম। একজন ভালো ছাত্র বা ছাত্রী তার ক্লাসের সম্মান বৃদ্ধি করে, একজন ভালো ছাত্র বা ছাত্রী তার ক্লাসের সম্মান বৃদ্ধি করে। আ গুড স্টুডেন্ট ব্রিংস অনার টু হিজ অর হার ক্লাস, আ গুড স্টুডেন্ট ব্রিংস অনার টু হিজ অর হার ক্লাস।